হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায়, আমার গুরু কৃপায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরবো, কথাটি বলেছে কি, এই পৃথিবীতে কেউ কারো নয়, নিজেকে খুশি রাখার চেষ্টা করো, খুশি রাখতে শেখো, কেউ তোমার নয়, তোমাকে একাই চলতে হবে। কথাটা অনেকবারই আপনারা শ্রবণ করেছেন, তো আমিও অনেকবার শ্রবণ করেছি। তো আধ্যাত্মিক জগতে এটার ব্যাখ্যা কি রয়েছে, কতটা সত্য, আমরা আজকে চলে যাব এই বিষয় নিয়ে কথা বলতে। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথাটা হচ্ছে, খুব তেতো হলেও কিছু কথা সত্য আছে। যেমন করলা খুব তেতো, তাই না? কিন্তু করলার গুণাগুণটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের শরীরের মধ্যে। তদ্রূপ এমন এমন কথা, কিছু আধ্যাত্মিক জগতের কিছু বিষয় আছে, শুনতে খুব খারাপ হলেও সেগুলোই কিন্তু খুব ভালো, বা সেটাই হচ্ছে সত্য। তো সত্য কথা বাবা কারোই সহ্য হয় না, আমারও সহ্য হয় না। তো সত্য কথাটাকে সহ্য করতে শিখতে হয়, যেটা বাস্তব সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করতে হয়। এটাই হচ্ছে জীবনের আসল সত্য। কি বলছে, এই যে মহা বিশ্বের যে শূন্যতা, এই মহাবিশ্বটা শূন্যতা, এই শূন্যতার মাঝে একটা বিশাল একটা সম্পর্ক, তাই না? এর সঙ্গে ওর সম্পর্ক, আকাশের সঙ্গে মাটির সম্পর্ক, গাছের সঙ্গে পাখিদের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, জলের সঙ্গে মাছের সম্পর্ক, যেন সবাই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে, তাই তো? প্রেমিকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, আত্মীয়দের সঙ্গে আত্মীয়র সম্পর্ক, এটা একটা বিশাল রঙের একটা চাদর বিস্তারিত ভাবে আছে, তাই না? তো জন্ম মুহূর্তে যখন তুমি একাই পৃথিবীতে এসেছিলে, তখন তোমার সঙ্গে কিন্তু কেউ আসেনি। আর মৃত্যুকালে যখন এই পৃথিবী ত্যাগ করে যাবে, তখনও কিন্তু তোমার সঙ্গে কেউ যাবে না। মাঝখানে, তাই তো, এই যে মাঝে যখন আমরা এতটা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছি, এই বিস্তৃত পৃথিবীর মধ্যে আমরা একটা রঙিন চাদরের মায়ায় ডুবে রয়েছি। আমরা ভাবি, আমরা মনে হয় কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারবো না। সঠিক, কেউ কাউকে ছাড়া বাঁচা যায় না, কিন্তু কতটা প্রয়োজন এটা। তো একটা দেশের সঙ্গে আর একটা দেশ যদি বাণিজ্য প্রথাটা না থাকে, তাহলে আবার সেই দেশটা দুর্বল হয়ে পড়ে, তাই না? তো সবাই সবারই কাজে কিন্তু লাগে, এটা আমি জানি। কিন্তু জানেন একটা সত্য কি, পৃথিবীতে আপনি একাই এসেছেন, একাই চলে যাবেন, তাই তো? তো এই যে মাঝের যেটুকু সময়, এই মাঝের রঙিন চাদরের গায়ে জড়িয়ে থাকা একটা ভালোবাসা, ভাবি একজন কেউ আমার আছে, সে আমাকে বুঝবে, সে আমাকে ভালোবাসবে, সে আমাকে প্রায়োরিটি দেবে। ব্যক্তিগত জীবনে তার গুরুত্বটা আমাদের জীবনে কতটা বিস্তার লাভ করেছে, তাই তো? কিন্তু জীবনের সত্য অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন ও শীতল। এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? তোমার দুঃখের কথা কেউ শুনে কষ্ট পায় না। তোমার যদি এই পৃথিবীতে দুঃখ থাকে, তোমার দুঃখের কথা শুনে কেউ কষ্ট পায় না। কেন? তোমার সুখের কথায় কেউ আনন্দও পায় না, উপকৃতও হয় না। আর তোমার ভালো দেখে কে বলে না, যাকে এতদিনে তার মঙ্গল হয়েছে, এতদিনে তার ভালোই হলো, যাক সুখে থাকুক, এই কথাটা কিন্তু কেউ মন থেকে বলে না। সে তোমার যতই নিজের আত্মীয় হোক না কেন, ঠিক আছে? তো কেউ বলে না যে এতদিন যত দুঃখে ছিল, এখন তো একটু সুখের নাগাল পেয়েছে, তার দুঃখগুলো, দুর্ভোগগুলো অন্ততপক্ষে কেটেছে। এই কথাটা কি কেউ বলবে? আপনি কি বলেছেন কারো জন্য যে যাক তার একটু মঙ্গল হোক? এ কথাটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? আমাদের সবার মনের মধ্যে 6টি রিপু বিরাজমান, যেটা আমাদেরকে ভালো দিকটা ভাবতেই দেয় না। লোভ দিয়ে একদম ঘেরানো যে মোহ, সেটার মধ্যে আমরা বশভূত হয়ে থাকি, অহংকারে পরিপূর্ণ। আমরা সব কিছু আছে আমাদের মধ্যে, শুধু
ভালো দিকটা নাই। এই ভালো দিকটা যাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট করতে হয়, প্রচণ্ড লড়াই করতে হয়। হ্যাঁ, তুমি যার কোলে মাথা রেখে তুমি আনন্দে ঘুমাতে চাও, সেই দুঃখের বোঝা মাথায় নিয়ে ঘুরছে, সেটা কি তোমার জানা আছে? মনে করো ওর কোলে একটু মাথা দিয়ে একটু যদি আমি বিশ্রাম করতে পারি, আমার খুব আনন্দ হতো। কিন্তু তার ভিতরে যে কত দুঃখ আছে, তার দুঃখের বোঝা মাথায় নিয়ে ঘুরছে, তোমাকে রাখবে কোথায়? তাই তো? তুমি যার কথা ভেবে একটু হাসতে চাও, সে নিজেই দুঃখের জন্য হাহাকার করে ছোটে, হাহাকার করে ছোটে। এই বিশাল ব্রহ্মাণ্ডে তোমার অস্তিত্ব কেবল তোমার কাছেই, তোমার কাছেই সীমাবদ্ধ আছে। তোমারই মাঝে সুখ আছে, তোমারই মাঝে দুঃখে আছে। আর যখনই তুমি দুঃখ পাও, সেটা তুমি নিজেই বুঝতে পারো যে আমি একা কেন হই না, তাকে কেন ছেড়ে চলে যেতে পারি না। এটা আপনার মনে প্রশ্ন জাগে তো? এটাই কিন্তু সত্য। কিন্তু আমরা দুঃখ ভুলে আবারও আনন্দের দিকে ছুটি, তার জন্যই এত কষ্ট হয়। তো এই যে বলছি, তোমার জন্য কাছে, তোমার কাছে থাকবার মতো কারো সময় নেই, তোমার জন্য কারো সময় নেই। আর যে তোমার সময় দেবে, সে সংসারের বোঝা টানতে টানতে দীর্ঘ সময় অতিক্রম করে চলেছে। সংসারের বোঝা সে কিন্তু টেনেই যাচ্ছে অ্যাকচুয়ালি। তোমায় কখন সময় দেবে, তাই তো? তো আমরা এগুলো কিন্তু বুঝিই না।